সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা যে সমস্ত এফসিসি ইমেজগুলো হয়, যে এফসিসি ইমেজের মাধ্যমে তোমরা সুপারভাইজড ক্লাসিফিকেশান করবে, ঠিক আছে, লিস্ট 3 ইমেজের যে ইমেজগুলো হয় সেগুলো কীভাবে ডাউনলোড করবে। আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমরা প্রসেসগুলো দেখেছিলে, কিন্তু সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আগের যে পোর্টাল ছিল ভুবন পোর্টাল, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখন ভূনিধি থেকে ডাউনলোড করতে হচ্ছে। তো ডাউনলোডের প্রসেসটা অনেকটা পরিবর্তন হয়েছে। কিভাবে তোমরা এই ইমেজগুলো ডাউনলোড করবে সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নাও, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে A to Z দেখে নাও। তোমরাও চেষ্টা করো, আশা করছি তোমরা ডাউনলোড করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা আগে আমরা এফসিসি ইমেজ ডাউনলোড করতাম ভুবন যে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইট ছিল এটা, ঠিক আছে। তোমরা এখান থেকে ডাউনলোড করতে এফসিসি ইমেজ বা লিস্ট 3 যে ইমেজগুলো সেগুলো কী করে করতাম, ওপেন ডাটা অ্যাচিভে ক্লিক করতাম, এরকম একটা পেজ আসতো। এখান থেকে তোমরা এই স্যাটেলাইটে বা সেন্সারে ক্লিক করতাম, তারপর এখান থেকে লিস্ট 3 করলাম। এখন দেখো তোমরা কিন্তু পাবে না, অর্থাৎ তোমাদের একটা নতুন ওয়েবসাইট থেকে তোমাদেরকে এফসিসি ইমেজ ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে ভূনিধি পোর্টাল, ঠিক আছে। তো ভূনিধি পোর্টালে যাওয়ার জন্য তোমরা এখান থেকেও ক্লিক করে ভূনিধি পোর্টালে যেতে পারো। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে আমরা ভূনিধি পোর্টালে চলে এলাম। অথবা তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো ভূনিধি পোর্টাল, ভূনিধি NRSC এরকম সার্চ করো, এখান থেকেও তোমরা যেতে পারো। এখানে ক্লিক করলাম, এটা মেন পেজ খুললো। আমরা নিচের দিকে একটু চলে আসি, 1 মিনিট একটু সময় লাগছে পেজটা খুলতে। হ্যাঁ, এখান থেকে আমরা ব্রাউজ অ্যান্ড অর্ডারে ভিজিটে ক্লিক করব। দেখো এই একই পেজে আমরা চলে আসব, ঠিক আছে। এখান থেকেও আসতে পারি, তো এখান থেকেও চলে আসতে পারি। এখানে একটা দিয়েছে যে স্যাটেলাইট ডেটা 5 মিটার অ্যান্ড ক্রসার নাও ফ্রি অ্যান্ড ওপেন অল ইউজার, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি ওকে করলাম। এখান থেকে দেখো অনেকগুলো অপশান আছে, এখান থেকে আমরা লোকেশানে যাব, ঠিক আছে। লোকেশানে গিয়ে সাপোজ আমি ডাউনলোড করব বাঁকুড়া ম্যাপ, BANKURA। তো বাঁকুড়া চলে এসছে। এখানে দেখো মিনিমাম 10 কিলোমিটার তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে 10-এর জায়গায় বেশিও করতে পারো, কিন্তু ডেসিমেল অ্যালাউ হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই বাঁকুড়ার জায়গাটা আমাকে দেখিয়ে দিল। দেখো কোন জায়গাটা করতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে এলাম। এরপর এখানে কিছু অপশান আছে, সেই অপশানগুলো তোমাদেরকে করতে হবে। এখানে কি আমরা এখানে প্রথমে এখানে ক্লিক করে ওপেন ডাটা ক্লিক করবো, যেহেতু আমরা ফ্রি ডাউনলোড করবো সেখানে ওপেন ডাটা। রেজলিউশনে আমরা কী করলাম, 5 থেকে 25 মিটার, এটা ক্লিক করলাম। আমরা স্যাটেলাইটে চলে এলাম। স্যাটেলাইটে গিয়ে আমরা কী করলাম, না করলেও চলবে, অসুবিধা নেই। আমরা ডাইরেক্ট আমরা সেন্সার টাইপে চলে আসি। সেন্সার টাইপে আমরা লিস্ট 3 লিস্ট 4 দুটোই করে দিলাম, ঠিক আছে। নিচের দিকে এলাম, এখানে থিমসে গিয়ে আমরা কাজ করি, এখানে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটা করে দিই। তারপর দেখো এখানে চলে এসছে দুটো অপশান। এখানে আমরা যদি ওপেন ডাটা ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করি, এখানে দেখো অনেক স্যাটেলাইট অনুযায়ী দেওয়া হয়েছে। এখানে রিসোর্স অ্যাড টু লিস্ট 3 ইমেজ পাবে। আমরা যে কোনো একটাই ক্লিক করি, আমার রিসোর্সটি এখানে মনে করলাম, এটাই করলাম, ঠিক আছে। এটাই ক্লিক করলাম। এরপর নিচের দিকে আসার পর দেখবে একটা সাবমিট বলে অপশান আছে। কি আছে? সাবমিট। সাবমিট এখানে আসছে না, যাই হোক এটা এখানে চেঞ্জ করলাম একটা, আবার সাবমিট করলাম, চলে এসছে। দেখো ওটাতে আসলে ছিল না হয়তো স্যাটেলাইট ইমেজ। এখানে এরকম অপশান পাবে। এখানে তোমরা এই যে প্রথম অপশানটা, এটা হচ্ছে মেটাডেটা, এখানে ক্লিক করলে দেখো ডিটেলস, এই ছবিটা সম্পর্কে ডিটেলস তথ্য তুমি পেয়ে যাবে, কখন তোলা হয়েছে, কী তোলা হয়েছে, এসব। আচ্ছা, এরকম এটা হচ্ছে ইমেজ এক্সটেন্ড, এটা হলো পাবলিশ অন ম্যাপ, এটা হচ্ছে অ্যাড টু কার্ট। আমাদেরকে কিন্তু এই অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে হবে, আর লগ ইন বা সাইন ইন করার জন্য তোমাদেরকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। কাজেই তোমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। কী করতে হবে? প্রথমে সাইন আপ করে নিতে হবে। তাহলে সাইন আপ করার জন্য এই যেতে ছোট্ট একটা লেখা আছে, দেখো ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। তোমরা সাইন আপের ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদেরকে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। তো চলো ডিটেলসটা আমি ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি, PRA, যাই হোক চলে এসছে। এখানে লেখা আছে লগ ইন আইডি, এখানে আমরা একটা লগ ইন আইডি দিচ্ছি, PRANAV, এখানে দিলাম 1 2 3, ঠিক আছে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে, এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
মানে পুরো পেজটা এখনও ওপেন হয়নি। আচ্ছা ঠিক আছে, এখানে দিলাম পাসওয়ার্ডের অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে ইন্ডিয়া, এখানে আমরা দিয়ে দিলাম এটা একাডেমিক দিলাম, অর্গানাইজেশন দিলাম আমরা এখানে GWP, ডিপার্টমেন্ট দেওয়া দরকার নাই, ডিজিগনেশন আমি টিচার দিলাম, তোমরা স্টুডেন্ট দেবে। অ্যাড্রেস দিয়ে দিলাম আমি এখানে বাঁকুড়া, এখানে দিলাম বাঁকুড়া, তোমরা অ্যাড্রেসটা ঠিক মতো দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গল, সিটি দিলাম এখানে আমি সোনামুখী, আমি একটা পিনকোড দিয়ে দিলাম। হলো, কন্ট্যাক্ট ডিটেলসে চলে এসো, এখানে ফোন নাম্বার, আচ্ছা এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল, ব্যাস এখানে চলে এলাম সাবমিট রেজিস্ট্রেশনে। এখানে ক্যাপচা করব, ক্যাপিটাল NW স্মল w আবার হচ্ছে ইউ, সাবমিট করলাম। আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি বলো তো, এখানে তোমার এইখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানের পাসওয়ার্ডটা। দেখি এবার, হয়ে গেছে। নিচে চলে আসছি, এখানে দেখো অ্যাকসেপ্ট করলাম, প্রসিড করলাম। এখানে একটা লিঙ্ক চলে যাবে আমার মোবাইল নাম্বারে, ঠিক আছে, ইউজার আইডি প্রণব123 আছে, ঠিক আছে, এখানে ওকে করলাম। তারপর আমি মেলটা খুলে নেব, এখানে একটা মেল চলে এসছে, মেলটায় আমি ক্লিক করি, এখানে দেখো মেল চলে এসছে, এখানে ক্লিক হেয়ার করতে বলছে, এখানে ক্লিক করলেই ভ্যালিডেট হয়ে গেছে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, এটা করার পর আমরা চলে আসছি এখানে, এবার আমরা লগ ইন পেজে চলে আসছি। আমরা এখানে ইউজার আইডি যেরকম ছিল প্রণব123, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, লগ ইন করলাম। দেখো এখানে আমরা দিয়ে দেবো যে ডিয়ার প্রণব ইউ আর ইনপুট ভ্যালুয়েবল। এখানে তুমি কি করবে, এখানে আমি দিয়ে দিলাম রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, যে কোনো একটা ক্লিক করে সাবমিট করে দেবে। এরপর দেখো এখানে যে ইমেজগুলো এসেছিলো, অনেকগুলো ইমেজ এসছে, আমরা এখান থেকে এটা অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্টে করলে দেখো এই কার্ট পাশে আছে, দেখো কার্টে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কার্টে অ্যাড হওয়ার পর এটাকে তুমি কনফার্মে ক্লিক করলে, কনফার্ম করলাম, কার্ট হ্যাজ বিন কনফার্মড, ঠিক আছে, ওকে করলাম। আচ্ছা, এরপর আমরা এই যে ওপরে দেখো ডাউনলোড বলে অপশান চলে এসছে, ডাউনলোড বলে ক্লিক করলাম, দেখো ওপরে ডাউনলোড হতে শুরু করছে। অনেকটা লং প্রসেস, সেই জন্য স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা বেশ বড় একটা ইমেজ, দেখো 171 MB সাইজ আছে, ঠিক আছে। এই ইমেজটা আমরা ডাউনলোডটা করে নিই। তো এখানে দেখতে পাচ্ছি ডাউনলোডটা কিন্তু হয়ে গেছে। আমরা ফোল্ডারটা ওপেন করলাম, ওপেন করার পর দেখতে পাবো এখানে তো ডাউনলোড হয়ে গেছে, এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নিই, এটাকে আমরা এখানে উইনরার দিয়ে এক্সট্র্যাক্ট ফাইল, তো এখানে আমরা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এটা চলে এলো, করার পর আমরা ফোল্ডারটা ওপেন করলাম, দেখো এখানে ব্যান্ড 2 ব্যান্ড 3 করে খুলেছে, ঠিক আছে। তোমরা অবশ্যই এখানে ওপেন করলে তোমরা ইমেজগুলো ঠিকমতো দেখতে পাবে না, সেই জন্য QGIS সফটওয়্যারটা ওপেন করতে হবে। এখান থেকে ক্রিয়েট লেয়ার, সরি অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, রাস্টার লেয়ারে তোমাকে এখান থেকে আমি ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে আমরা এখানে দেখো ব্যান্ড 2 কন্ট্রোল ধরবে, কন্ট্রোল ধরে ব্যান্ড 4 5 পর্যন্ত ওপেন করে নেবে। অ্যাড ক্লোজ, দেখো চলে এসছে। এখানে আমরা যদি দেখে নিই, এখানে
ব্যান্ড 2 3 1, ঠিক আছে। এখানে ব্যান্ডগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ব্যান্ড 4, দেখো 5টা ব্যান্ড অ্যাড হয়েছে। এটা হচ্ছে ব্যান্ড 2, এরপরে ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5। দেখো প্রত্যেকটা আমরা জুম করে দেখি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। এইভাবে তোমরা এফসিসি ইমেজ বা সুপারভাইজড কাজ করার জন্য ডাউনলোড করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।